হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মাইলস উইথ মোহর। তো আজকে কিন্তু আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি এখানের সবচেয়ে বড় শিব ঠাকুরের মন্দির। তোমরা হয়তো থাম্বনেলে এতক্ষণে দেখেই নিয়েছো যে শিব ঠাকুরটা সত্যি কত বড়। আমি তো ভীষণ এক্সাইটেড, আই থিঙ্ক তোমরাও ততটাই এক্সাইটেড হবে। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো এরপরেই ছিল টিকিট কাউন্টার ক্রস করে কিন্তু আমরা এখন ভেতরে ঢুকে গেছি। এখানে শিব ঠাকুরের মূর্তির সাথে সাথে চার ধামের ছোট ছোট রেপ্লিকা কিন্তু এখানে বানানো রয়েছে। এগুলোরই বড় বড় ভার্সন কিন্তু এখন আমরা দেখতে পারবো। বন্ধুগণ, তোমরা বুঝে শুনে এসো, আমাদের মতন তোমরাও কিন্তু ঠান্ডায় জমে যাবে। ওই যে এখন হচ্ছে সব জুতো রাখার পালা। জুতোগুলো সব রেখে দিলাম, আমাদের জুতোগুলো। চলো, এই গেটটা কিন্তু এটার নাম হচ্ছে কিরাতেশ্বরা দ্বার, আর এটা কিন্তু মেন মন্দির থেকে কমপ্লিটলি একটা আলাদা পোর্শন, মানে এখানেও কিছু সেপারেট ছোটখাটো মন্দির মূর্তি করা আছে। এইবার কিন্তু আমরা যাচ্ছি মিনিয়েচার জগন্নাথ ধামের উদ্দেশ্যে, আর এখানে কিন্তু এখন পুরো চিলিং কোল্ড। এই যে মন্দিরের ওপরটা জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ভগবান প্রণাম করো। এটা হচ্ছে রামেশ্বর ধাম, আর ওইখানে দেখলাম কি পিতৃ তর্পণ স্থল, মানে ওখানে তর্পণ করার জায়গা। না, এখানে তেমন কোনো কিছু নেই। ওখানে এমনি তো যেতে হবে, তো ওখানে কি একটা টেম্পল মতন আছে, আসো। ওইখানে তেমন কিছুই নেই, এটা হচ্ছে পিতৃ তর্পণ স্থল। চলো ওই মন্দিরটা কি আছে দেখে আসি। পুরী ধাম ঘুরে, মানে পুরী ধামের দর্শন করে এখন কিন্তু আমরা এসে গেছি বদ্রীনাথ ধামের সামনে। তো এই বদ্রীনাথ ধামের বাইরের কারুকার্য, আলপনা এত সুন্দর, এত কালারফুল, মানে ভেতরের ছবির থেকেও বাইরেটা কিন্তু অনেক বেশি সুন্দর। কি বাবার মাথা থেকে ওই গঙ্গার ধারা বেরোচ্ছে, মাথায় জটার থেকে। এখন কিন্তু আজকে আমরা যে বিশেষ শিব টেম্পল দর্শন করতে ঢুকেছি তারই সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এখন আমরা শিব টেম্পলের ভেতরে ঢুকবো। ভেতরে তো ক্যামেরা বা ভিডিও অবভিয়াসলি অ্যালাউ হবে না, তো আগে বাইরেটা একটুখানি ঘুরে নিই। বাইরের কারুকার্য, বাইরের যে ছোট ছোট ডিজাইন করা, বা এগুলোকে এক্স্যাক্টলি কি বলে আমার ঠিক মনে পড়ছে না, তো ওগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল এখানে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা জানিও যে আগে যে আমি বুদ্ধার যে মন্দিরে গেছিলাম সেখানে বুদ্ধাটা বেশি বড় ছিল নাকি শিবাটা তোমাদের বেশি বড় লাগছে, তো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আগের ব্লগ দেখোনি তাদেরকে আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু আগের ব্লগটা তোমরা দেখো। দেখো কত বড় ঘন্টা, এখানে লোকজন এসে এই ঘন্টা বাজাচ্ছে আর এখানে দাঁড়িয়ে সব ফটো তুলছে। এই চলছে এখন এখানে। চলো বাবা, এই এবার এইটাতে যাই। এটা কি ধাম আছে? বাবান কই গেল? বাবান চলে আসো, বাগো আয়। হ্যাঁ আছে তো, আর তুমি আসো দেখো। আচ্ছা চলো, আরো বেশি বড় বড় ফিশ আছে বাবা, চলে এসো। আছে এখানে দেখো, ও দ্বারকা ধাম, রামেশ্বরম ধাম, গঙ্গা জলধারা, সাই টেম্পল। কি এটা? দ্বারকা মাই টেম্পল। ওকে চলো। ওই ডোন্ট শাউট। টেম্পল হচ্ছে এটা, হচ্ছে দ্বারকা মাই টেম্পল। কি আছে চল দেখি, এর মধ্যে কি আছে চল। দ্বারকা মাই টেম্পল। এটা কি জিনিস ঠিক বুঝলাম না, এটাই হয়তো হবে দ্বারকা মাই টেম্পল। নাও উই আর হেডিং টুয়ার্ডস সাই টেম্পল। তো সাই টেম্পল ঘুরে এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণের নগরী দ্বারকা ধামের সামনে। এই কমপ্লিটলি এই জিনিসটা কিন্তু আর কোনোদিনই হয়তো আর কোনোদিনই দেখতে পারবো না, কেন কি এটা সম্পূর্ণই এখন সমুদ্রের তলায়। আর এই জিনিসটা কিন্তু আছে গুজরাটে, এটা হয়তো তোমাদের মধ্যে অনেকেই জানো। তো এই জিনিসটা মানে এই দ্বারকা ধামের সামনে এসে না আমার মানে সত্যি এত মানে মনটা একদম অন্যরকম হয়ে গিয়েছে, যেন সত্যি মনে হচ্ছে আমি কৃষ্ণের সেই নগরীর সামনে দাঁড়িয়ে রয়েছি। নিজেকে না মানে ভীষণ ভাগ্যবান বলে আমার মনে হচ্ছিল। তো এখন লাস্ট আমরা দেখলাম রামেশ্বরম টেম্পল। কোনো টেম্পলের ভেতরেই কিন্তু ফোন অ্যালাউ না, একমাত্র পুরী জগন্নাথ টেম্পল ওটাই ছিল না, তো ওখানে গিয়েছিলাম নিয়ে। এনিওয়ে, তো চলো সাই টেম্পল দেখলাম, অনেকগুলো টেম্পল দেখলাম। এগুলো কিন্তু সবই মিনিয়েচার ভার্সনটা এখানে আছে। তো এখন আমরা এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে কোথায় যাবো? এটা আমরা নামচি। আমরা নামচি থেকে বেরিয়ে এখন যাবো পেলিং, সোজা পেলিং। আর কোথাও রাস্তায় স্টপ করবো না। হ্যাঁ, একটু চা খেতে নামবো। যা ঠান্ডা। কিন্তু টেম্পল থেকে বেরোয়নি, তো টেম্পলের ক্যাফেটেরিয়াতে এসেছি আমরা একটুখানি খাওয়া দাওয়া করতে।
একটু বিশেষ করে চা খেতে। রাস্তায় এখানে সেরমভাবে না আসার পথে দেখেছি কোনো দোকানই নেই, তো এখান থেকে খেয়ে নিচ্ছি। ফার্স্টে নিয়েছি হচ্ছে একটা ভেজ চাউমিন, এখানে কিন্তু সব কিছু ভেজিটেবল পাওয়া যায়। যে ভেজ চাউমিন নিয়েছি, এটা হচ্ছে ওদের কিচেন, আর এই টোটালটা হচ্ছে ক্যাফেটেরিয়া, অনেক বড়। ওটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এসছি আমরা আমাদের হোটেলে, এটা হচ্ছে হোটেল রেড চেরি। এখন ঢুকছি আমাদের রুমে, রুম নাম্বার 201। হ্যাঁ মিনু, গিজারটা একটু দেখে নাও। আচ্ছা, এখানে এই হচ্ছে রুমটা। আমি ঠান্ডায় কাঁপছি, খুব সুন্দর রুমটা। এখানে একটা বেড দিয়েছে, এখানে একটা বেড দিয়েছে। এটা হচ্ছে বেবির জন্য ওয়েলকাম, এটা সুন্দর বুকে মতন। এখানে সোফা টেবিল আছে, এগুলো কাল সকালবেলা দেখাবো ভালো করে। এখানে রাফিউজ করা জিনিসপত্রগুলো রাখা যাবে। সুন্দর হোটেলটা, রুম টুমগুলোও সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু খুব সুন্দর। ওগুলো তোমাকে দিয়েছে মাম্মা, ওটা তোমার মাম্মা। বাকি হোটেলের রিভিউ কাল সকালবেলা দেবো। আজকে প্রচণ্ড টায়ার্ড, এখন রেস্ট নেব। উফ, দেখতে পাচ্ছ ফোন পুরো কাঁপছে, ঠান্ডায় রীতিমতন কাঁপছি আমি, তো মোহরও কাঁপছে। তো চলো বাকি রিভিউ আবার কালকে দেবো। আমাদের হোটেলটার নাম হচ্ছে হোটেল রেড চেরি। এ বাদ দিয়ে বাকি এখানে না আশেপাশে সবাই বাঙালি। যখন এখানে ঢুকছি অলরেডি দেখছি বাড়ির পাশে উত্তম কুমারের গান হচ্ছে, মানে এই হোটেলের পাশে এক জায়গায়। তো এনিওয়ে চলো এখন রেস্ট নিই, রাতে ডিনার করে ঘুমিয়ে পড়বো। আবার হোটেলের রিভিউটা কাল সকালবেলা দেবো। এই দেখো মেয়েটা এখন জ্বালাতন করছে, এতক্ষণ পরে হোটেলে এসে সবাই একটুখানি বসবো, রেস্ট নেবো, তার উপায় নেই, জ্বালাতন করছে, মারামারি ঘুষি এ সমস্ত করছে। তোমরা কিছু বলো, তোমরা কমেন্ট করে জানাও। এরপরে আমরা মোহরকে নিয়ে ঘুরতে যাবো কি যাবো না। আর কিন্তু মোহরকে নিয়ে কোথাও ঘুরতে যাবো না,